যাবে তাই তো এখন তুমি করতে ঘরে দেওয়ান চলে না পাই তোমার সন্তান চরণ গোবন্দী জগত সুধাই আমি দুই নামের চরণ গোবন্দী এবার কইরা বিশ্বাস করে 24,000 পয়গাম্বরে বন্দি করে যাই আরো 313 জগত সুধাই 70,000 নুরি বন্দি বন্দি জানাইলাম সভাতে এবার চাকরিকার চাকরি রে জানাইয়া সবে জাগাইয়া তুমি তোমারে সুধাই এবারে বাংলারে রূপী বন্ধু ভক্তি নত ছিলে আজমিরে খাজা বাবা ডাকি দে তোমারে মিরপুর বাবা শাহ আমি ভক্তি তো জানাই মারে সেই আই রমনাই জগত সুধাই সেই দেখতে শাহ জালাল শাহ পরাণ রয়া দুলাল আল্লাহ গোপে রয় দেখতে শাহ পরাণ রয় আমার দুলালে বাংলার বুকে রয় আছে চট্টগ্রামে মাঝ ভান্ডারে আমি ভক্তি জানাই আরো সার পাগল বাড়িতে নেই ভক্তি দিয়া যায় আমার ভক্তি হলো খানজাহান আলী বাবা ভক্তি দেই দরবারে জামালপুরে রয় জামাল শাহ ভক্তি জানাই আরো শরীয়তপুরে সুরেশ্বরী বাবা ভক্তি দিয়া যায় ভক্তি দেই দরবারে ভক্তি দিলাম মানলেন তা ভক্তি জানাই কদমতলি কদম রসুল বাবা ভক্তি দিয়া যায় হাইকোর্টের সব ভক্তি ভক্তি গোলাপ শাহ ভক্তি হরি দরবারে করি নিশা ভক্তি জানাই বাবা ভক্তি দিয়া যায় সালাম শাহ ভক্তি ওই দরবারে আরো চিন্তায় শাহ ভক্তি জানাই দরবারে ভক্তি দিয়া যায় ভরসা ভক্তি দেই দরবারে মুর্শিদাবাদের কাজ দরবারে আমি ভক্তি জানাইয়া গাইব রাজা ঘরে দাঁড়াইয়া আরে দরবারে আমি ভক্তি চান্দের পাঁচ দরবারে ভক্তি দেই দরবারে জাহাজে করে
গাই বাউলার গান দয়াল আমি সারা পাগল মারে প্রেমের ভক্তি জানাইলাম কোথায় আসো মরিয়ম মারে ভক্তি নয় শিরে তোমার সন্তানের বৈরব দয়া আসিয়া আসলে জানো কোথায় রইলে সম্মতি বাজার ভক্তি তো জানাই মনের জন্য করবেন দোয়া দোয়াই আমরা চাই আসরে আছে আমার যত বন্ধুগণ সবাই চলে আমার ভক্তি রয়ে ভাই মুসলমান ভাই আছে দাঁড়ায় জানাই বন্ধু ভাই থাকলে ঘরে নমস্কার জানাই ভাই মনের খবর মিলে আমার আপনি নিলাম ধর্মের মাত্রে তুই নিলে ঘুরা ফিরালে পাইয়া পাওয়াই পড়ান পাখে কালিয়া লাই তোমারে ভাই জমাবো জানতো মারে আমি মায়ের চরণ করে আমি আজকের পরিবার জামাই আমার আপে আল্লাহর কাছে আমার শেষ বিশ্বাস করাইও মায়ের চরণ করে সংসারে বাবা মারা যারা ভালোবাসে না আল্লাহ আমার গান শুনেছি তাদের শোনায় না সংসারে বাবা মারে যারা ভালোবাসে না আমার আল্লাহ আমার গান শুনেছি তাদের শোনায় না তাই সবাকে জানাই ধন্যবাদ যারা গান শুনছেন এবং দরবারের পক্ষ থেকে মালা কিছু টাকা দিয়ে সম্মান জানিয়েছে। যারা আমাদের গান শুনছেন সবার প্রতি আমার ভালোবাসা সালাম, দরবারের প্রতি ভক্তি। আমার সোহেল ভাই মালা দিয়েছেন এবং ভালোবাসা জানিয়েছেন। আমরা শিল্পী যারা
আজকে আমরা দিতে পারবো আমাদের ভালোবাসা আর কণ্ঠের গান। তাই আপনারা দোয়া করবেন যাতে উভয় শিল্পী আপনাদেরকে কিছু গান, কিছু কথা, কিছু উপহার দিতে পারি। তাই এই মালা যে জ্বালা, এটা যে একবার এই জ্বালায় পড়ে সেই জানে। এই মালাটি আমি গ্রহণ করে আবার আজকে যে বাবার নামে ওঠোস হাবিব বাবা এবং মা মরিয়ম, তাদেরকে উদ্দেশ্য করে মালাটি আমি দরবারের জন্য আবার প্রস্তাব রাখলাম। ভাই অনুরোধ করে এই মালাটি দরবারের জন্য আবার নিয়ে যাওয়ার জন্য। ভাই মালাটি দরবারের বাজারে আমার তরফ থেকে আগে আপনি একটু দিয়ে দিবেন কষ্ট করে। আজকের গান আপনারা যারা উপভোগ করছেন হলো বাউল গান। এই বাউল বিচার গান হলো সরল একটি গান। আমি যেটা বুঝি আর কি, অর্থাৎ সঙ্গীত অনেক প্রকারের হয়। বাউল গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, ক্লাসিক্যাল গান হয়। এর মধ্যে যত গান, তার মধ্যে বাউল গান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত হিসাবে উপাধি পেয়েছে একটাই কারণ, বাউল গানটা হলো সহজ এবং সরল ভাষা দিয়ে তৈরি করা। এই বাউল গানের মধ্যে যে কথাগুলো থাকে তা সহজে হৃদয়ের মধ্যে এসে আঘাত করে। অন্যান্য গানের কথাগুলো একটু কঠিন থাকে, হৃদয়ে আঘাত করতে একটু কষ্ট হয়। বিদায়ী বিভিন্ন জ্ঞানী গুণী যারা আছেন তারা চিন্তা ভাবনা করে এই বাউল গানকে শ্রেষ্ঠ সঙ্গীত হিসাবে উপাধি দিয়েছে। আমার প্রতিপক্ষ শিল্পী পলি সরকার এবং আমি অধম জামাল দেওয়ান গান করবো এই বাউল গান নিয়ে, উলিয়া উলিয়াদের মাহফিল নিয়ে, অনুষ্ঠান নিয়ে। আমাদের মাঝে অনেক ঝামেলা, অনেক তর্ক, অনেক মতভেদ থাকে। খালি বাউল গান কি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন। আল্লাহ বলেছেন আউয়ালে মা খালাকা আল্লাহু মিন নূর, আমি আল্লাহ প্রথম আমার হইতে আমার মুহাম্মদী নূর, আমার হাবিবকে পয়দা করি। আবার আমার আল্লাহ তার হাদিসের মধ্যে প্রমাণ করেছেন আনা নূরুল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি সেই মুহাম্মদী নূরকে পারে ভাগে বিভক্ত করে সারা জাহান 18,000 মাখলুকাতকে পয়দা করেছি। এক কথায় আমার আল্লাহর নূরে নবীকে পয়দা করেছে, আর নবীর নূরে আমার আল্লাহ সারা জাহানকে পয়দা করেছেন। আল্লাহ বলেছে পবিত্র কোরআনে সূরা হাজাবের মধ্যে 56 নম্বর আয়াত, আমি আল্লাহ আমার ফেরেশতা একত্র হয়ে আমার হাবিবের নামে দুরূদ ও সালাম পেশ করি এবং পাঠাই। পৃথিবীতে যত নর এবং নারী আছো তোমরাও আমার হাবিবের নামে দুরূদ ও সালাম পেশ করো এবং পাঠাও। এখন সেই রাসূলের নামে দুরূদ পড়তে গেল অনেক ফতোয়া লাগে, লাগে না? হ্যাঁ, অথচ দেখেন নবীর নামে দুরূদ ও সালাম পড়তে, নবীকে ভালোবাসতে গেলে ফতোয়া লাগে। বড় বড় নেতাকে ভালোবাসলে ফতোয়া লাগে না। বড় বড় নেতাকে জন্মদিন পালন করতে গেলে তখন আর ফতোয়া আসে না। আর যাকে সৃষ্টি না করলে এই জাহান সৃষ্টি হতো না, তারে ভালোবাসতে গেলে, তারে সম্মান জানাইতে গেলেই ফতোয়া। শুধু খালি আপনাদের মধ্যে না, আমি একজন বাউল গান করি, আমি যেমন আমার পরিবারের মধ্যে আমি বিপদে আছি, আমি গান করি, আমার বাবাও গান করতেন। কিন্তু বাবা আমরা যেরকম, আমি যেমন মনে করি টাকার বিনিময় পাই না গাই, আমার বাবা কখনো টাকার বিনিময় পাই না গাইতেন না। বাবা বাংলাদেশ বেতারে সরকারি এই গ্রেডের শিল্পী ছিলেন। তো বাবা সবসময় এমনি গান গাইতেন, টাকার বিনিময়ে কখনো গান গাইতেন না। বাবা থাকতে আমি গান বাজনা করি, পড়ালেখা করি, ক্লাস 8-এ ম্যাট্রিক পাস করার পরে সঙ্গীত কলেজে ভর্তি হইয়া সঙ্গীতের উপরে ডিগ্রি নিয়ে বাইর হই। এ পর্যন্ত আমার পরিবারের কেউ, আমার ফ্যামিলির কেউ আমার সামনে এসে বলে নাই কোনোদিন যে তুমি গান গাইতে পারবো না, যতদিন বাবা ছিল। মালিকের কৃপায় আজ থেকে 2.5 বছর আগে আমার বাবা এই জড়জগৎ ছেড়ে তার আপন দেশে চলে যাওয়ার পর আমার নিজের মার পেটের বোনেরা, আমার আত্মীয় স্বজন যারা আছে, তারাই আমার এই সম্পর্কের মধ্যে খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাব। এক পর্যায়ে তাদের ভালোবাসা রক্ষা করার জন্য আমি বাবা মারা যাওয়ার পর গান বাজাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু লক্ষ্য করে দেখি আস্তে আস্তে তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এটা ত্যাগ করি। তারপরও তাদের ভালোবাসা যখন পাইলাম না, সর্বশেষ চিন্তা ভাবনা করলাম যেটা ছাড়া, অর্থাৎ এটা আমার রক্তে, এটা আমার প্রেমে, এটা ছাড়া আমি থাকতে পারি না। তাই আবার নতুন করে চিন্তা ভাবনা করলাম আমি গান গাইবো, যদি তোমরা সম্পর্ক রাখো রাখবা, না রাখলে আমার কিছু আসে আর যায়। তাই আমার বাবাকে ভালোবাসা জানিয়ে যাদের বাবা জীবিত আছে তাদেরকেই বলবো, বাবাকে সম্মান করবেন, বাবাকে ভালোবাসবেন। একবার যদি হারান তারপরে বুঝবেন। বাবা থাকলে যে টাকা পয়সা ধন দৌলত দিবে এটা বড় কিছু না।
বাবা যে হৃদয়ের একটা সন্তানের সাহস, এটাই সবচেয়ে বড় কিছু। বাবা যে নাই, এখন কোথাও গেলেও ভয় লাগে, কিন্তু বাবা থাকতে কখনো ডরাই নাই, কখনো ভয় লাগে নাই। তাই বাবার মুখে ছোট থাকতে একটি গান শুনতাম, আমার রাসূলের শান সাধক কাজী আমিরুদ্দিন সাহেবের লেখা অনেক পুরাণ ছোট থাকতে, সেই রাসূলের একটি নাম গাওয়ার জন্য চেষ্টা করো। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা মাত্র চোখে দেখবেন। সঙ্গী না ছিলেন আমার, আল্লাহ ছিলেন একলা। যখন ছিলেন গোপন আমার আপেই আল্লাহ নিরঞ্জন, সেদিন আল্লাহর কেউ সঙ্গী না ছিলেন, তিনি ছিলেন একলা। আপনার নিজ নূরে মুহাম্মদকে পয়দা করে, আপনার নিজ নূরে মুহাম্মদকে পয়দা করে বলি হায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
মানবতায় প্রকাশ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠান্ডা এক মন এক দিন এক প্রাণে চাইতে জানলে কেউ ফিরে না হালি হাতে বাবা হামিদ শাহ এবং মা মরিয়ম দরবারে। আজকে বাবা হামিদ শাহ ও মা মরিয়ম চাঁদের মুর্শিদ চন্দ্রের স্মরণের আজকে বাউল গান পরিবেশক ঢাকা থেকে আগত বাউল শিল্পী জামাল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে ডাবলগড়ের কবি মেম্বার সাহেব ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। মনোগ্রাম থেকে আগত জনাব তাজুল ইসলাম 12 নম্বর সাহেব ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। মনোগ্রাম গাউসিয়া রেজবি দরবার শরীফের বর্তমান গর্দিনী শিল্পী সাহেব আলমগীর কবির রেজবি সাহেব ওনাকে আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। লোকমান সরকার আবু মেম্বার বীরগাঁও থেকে আবু সাহেব এবং বাউলগড় থেকে জিলানি হামিদ সাংঘাতি রমজান এবং নিয়ামতপুর থেকে আগত হামিদ সাহেবের ভক্ত লিটন ওনাকে 200 টাকা দিয়ে সম্মান সহ আরো অনেকে অনেক টাকা দিয়ে সম্মান করলেন। হ্যালো, ধন্যবাদ যারা আমাদের বাউল গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, যারা টাকা দিয়ে উৎসাহিত করেছেন এবং যারা কষ্ট করে গান শুনছেন সবার প্রতি ভালোবাসা ও সালাম রইল। আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন সেই ভাইদের বলবো, যারা বসেছেন আপনারা একটু চাইটা বসলে যে ভাইরা দাঁড়িয়ে আছে সেই ভাইয়েরা বসতে পারবে। আর মা বোনরা যে সাইডে বসছে আমি মনে করবো আমার ভাই বাবাজান যারা আছেন তারা তাদের পাশে না দিয়ে তাদেরকে সুন্দর একটি নিরাপদ পরিবেশ আপনারা নিজ দায়িত্বে করে দিবেন যাতে তারা সুন্দরভাবে আজকে গানে উপভোগ করতে পারে। এ প্রত্যাশা রইল সবার কাছে। আসসালামু আলাইকুম।
হ্যালো বেলাটা তো কম হ্যালো ভোকালে জমা পড়বে একটু একটু করে নিচের গুলো হালকা একটু বাড়ে বেশি কম হলে আমার ভালো লাগে না যতটুকু না হলে চলবে না সবাইকে আসসালামু আলাইকুম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আরম্ভ করতে যাচ্ছি আমার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্যারিত হাবিব দুজাহানের বাদশাহ শাফিঈর কান্ডারি সে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রোদের ভক্তি চুম্বন রেখে নয়েজ করতেছি। কোনটা দেখেন ভাই? তো বিশ্বের যত ওলিয়ালা গাছ কুতুব যেখানে সাহিত্য আছে সকলে পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার মা বাবার পাক চরণে ভক্তি চুম্বন রেখে, আমার গানের গুরু আমার নয়নের মণি মাতার তাজ আমার গানের গুরু লিপি সরকার সে মা জননীর পাক চরণে ভক্তি চুম্বন রেখে, দাদা গুরু লতিফ সরকার ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে, আমি যাকে মন প্রাণ থেকে অনেক ভালোবাসি সে আমার মঈনুদ্দিন আর মুজিবুদ্দিন সে দয়ালের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আজকে যার নামে যার গুণে এত সুন্দর একটা আয়োজন, হযরত দয়াল বাবা হামিদ শাহ চিশতিয়া ও মা মরিয়ম চাঁদের বাৎসরিক উরুস মুবারক, সে আমার মরিয়ম চাঁদের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, হামিদ শাহ বাবা তার পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, তার ভক্তবিন্দু যারা আছে সকলে পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, এখন কি সবগুলোর নাম বলতে হবে? আজকে দরবার শরীফের পরিচালনায় যারা আছেন বর্তমান গদিনী শাহ মিয়া ফকির চিশতি ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে, শামসুদ্দিন চিশতি বীরগাঁও, সুহেল ফকির চিশতি, রুবেল ফকির চিশতি, আক্তার কুমিল্লা, আব্দুল হক ওনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, কবির মেম্বার সাহেব, তৈয়ব কোম্পানি, নুরালম সরকার, জুয়েল প্রবাসী, জামাল ভাই, কামরুল ভাই, মামুন প্রবাসী, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের পরিচালনা যিনি ইসমাইল খন্দকার ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আর বিশেষ করে জুয়েল ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন ব্যাপারী ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, প্রধান অতিথি জাহিদুল ইসলাম বাদল মেম্বার সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং বলগ্রাম ইউপি জনাব মোহাম্মদ সানাউল্লাহ ভুইয়া মেম্বার সাহেব ওনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, বিশেষ অতিথি হাবিবুর রহমান, আওয়াজ সর্দার, হোসেন মেম্বার, ফরিদ ভাই, বাবুল ভাই, আমির হোসেন, লোকমান ভাই, দিদার ভাই, সুলেমান গাজী, আলমগীর রেজভী সাহেব, জনাব জাকির শিকদার, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার পর্দার আলের মা বোনেরা আর যারা এত কষ্ট করে আমাদের দুজন ক্ষুদ্র শিল্পীর গান শোনার জন্য আপনারা এসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, সুধীর ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আজকে যার সাথে গান করবো বাংলাদেশের সুনামধন্য গায়ক যার নাম দেশ এবং দেশের বাহিরে যার অনেক সুনাম, সে আমাদের হয়তো আমার কাকাই লাগতে পারে, ঠিক না? আমার বাবার বয়সী ব্যক্তি বোঝা যায়, সে আমার কাকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আপনারা তাল সঙ্গীতে যারা আছেন আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আর বিশেষ করে যার সাথে সারা রাত সংসার করবো আমার সাইদুল ভাই চাউনতে জেনে আছেন, প্রাণপ্রিয় বড় ভাই, ওনাকে আমি সবসময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, ওনার সাউন্ড অনেক ভালো, আপনারা যারাই অনুষ্ঠান করবেন এই সাউন্ড নিলে আশা করি আপনারা কেউ ঠকবেন না, অনেক ভালো সাউন্ড। তো আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমি ছোট মানুষ গান শিখে দিয়েছি, এখনো গান করতে পারি না, যদি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই একজন ভালো মানুষ একজন ভালো শিল্পী হতে পারে। আমার আল্লাহ তাআলা বলেছে, হে আমার বান্দা তুমি কোনো কিছু করার আগে একটি ভালো মানুষ হও, যাতে মানুষ মরার পরে বলতে পারে লোকটা দুনিয়াতে ছিল অনেক একটা ভালো একটা মানুষ ছিল। আমাদের বাউল গানে মেন গোড়া বন্যারা গান, আমার একটা হাত চলে গেলে আমি চলতে পারবো, আমার একটা পাও চলে গেলে আমি বাঁচতে পারবো, কিন্তু আমার দেহ থেকে যদি মাথাটা আলাদা হয়ে যায় আমরা কি কেউ বাঁচবো? আমরা কিন্তু কেউ কোনোদিন বাঁচতে পারবো না। এবারে বন্দনা গান হচ্ছে আমাদের বাউল গানের মেন গোড়া। আমি ছোট করে পরিচয় পত্র দেওয়ার চেষ্টা করবো, আর আপনাদের পায়ে হাত থেকে পড়বো যারা আছেন, গানের মধ্যে কোনো সমস্যা করবেন না, গান ভালো লাগবে না, গানের পরে যখন আমরা মিউজিক দেই বা গান শেষ তখন উঠে চলে যাবেন,
কারণ গানের মতো ব্যবসা করলে শিল্পীর মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। এরপরে আমার আসলটা শুরু করতে যাচ্ছি। আবারও সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মৌলা রে আরেকটু বলবি ও মৌলা রে তুমি
Thank you.
তুমি সর্বক্ষণ তুমি নিরঞ্জন ওরে মৌলানা তুমি সর্বক্ষণ তো হ্যালো যারা যাবেন আগে চলে যান অনেক সুন্দর করে আপনারা জান আমি একটু কথা বলি না অনেক সুন্দর করে আমার বাবাজি গান করেছে যার গানের কোনো তুলনা হয় না মাশাআল্লাহ দেখতে সুন্দর গায়ক অনেক সুন্দর গান করেছে তো আমি চেষ্টা করব যেখানে ভালো কাজ হয় আমার আল্লাহ বলেছে যেখানে ভালো কাজ হয় সেখানে আমার মুহাম্মদের দুরূদ পাঠ করা হয় তো আমি ছোট করে আমার রাসূলকে ভালোবেসে রাসূলের মহব্বতে একটি গান করব আমার বাবা যেটা কথা বলছিল যে আমার মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে আমার আল্লাহর নিজ সুরতে নাকি আর আমার মুহাম্মদের নূরটাকে ভাগ করে পৃথিবীতে যতগুলো যা কিছু বানিয়েছে আমার মুহাম্মদকে 3 ভাগে ভাগ করে সবকিছু বানিয়েছে কিন্তু এখানে আমার একটা পেজ আমি কোরআনের মধ্যে দেখতে পাইলাম আল্লাহ নিজে বলেছে আমার কোনো আকার নাই নাকি আমার কোনো আকার নাই আমি নিরাকার আমার আপনার কথার মধ্যে শুনতে পাইলাম যে আমার আল্লাহর নিজ সুরতে বলে আমার নবীজিকে বানাইলো আমার নবীজির নূরকে দিয়া সারা জাহান সৃষ্টি করেছে কিন্তু আমার আল্লাহ যদি আবার বলছে যে আমার কোনো আকার নাই যদি এই কথাও সঠিক আমার আল্লাহর কথা কি ফালানো যাবে আল্লাহর কথা ফালানো যাবে না আমার নবীর কথাও কিন্তু ফালানো যাবে না কিন্তু আপনার কাছে আমার একটু জানার বিষয় আল্লাহর যদি কোনো আকার না থাকে তাহলে আল্লাহর নিজ শুরুতে যে আমার নবীকে সৃষ্টি করলো তারপর বাকি কিছু সৃষ্টি করলো এটা কিভাবে হলো ছোট করে আমার এখানে একটু পেজ কারণ বাউল গান তো বাউল গানের ভিতরে যদি একটু খুশাগাছি না থাকে তাহলে কিন্তু বাউল গানটা চলে না আর আপনারা এমন একটা পর্যায়ে গেছে যে আপনারা গান শুনতে শুনতে আমরা কি শিল্পী আপনারা আর আমরা থেকে বাউল শিল্পী হয়ে গেছেন এবং আমরা যাই করি আমরা থেকে আপনারা বেশি জানেন তার জন্য আমাদের কিছু কথা সাবধান করতে আমি ছোট করে আমার রাসূলের মুহাম্মদের একটি গান গাইবো তারপর আমি থেকে আমার বাবা জিজের দিকে যাবে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো আমরা সকলে কিন্তু তাদের জীবন কাহিনী জানি লাইলিয়ার মধ্যে দেখেন এমন ভালোবাসা করছে এই ভালোবাসা কোন পর্যায়ে গেছে দেখেন আর আমরা এখন দুনিয়াতে ভালোবাসা করি একজন আরেকজন লাইলা গুণা করে বলে ভালোবাসা হয় না
সাহাবীরা নজরুল দেখেন কি ভালোবাসা করছে। তারা ভালোবাসা করতে করতে লাইন হয়ে গেছে লা ইলাহা আর মজবুত হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি ভালোবাসা করতে যেতে পারবো বাবাজি? যাইতে পারবো না। তার জন্য কবি বলেছে
হ্যালো হ্যালো হ্যালো, যুগে যুগে আমদান করে আমাদের দয়াল মুর্শিদ ভক্তের হৃদ মন্দিরে আর চোখের জল একমাত্র ভক্তের ভরসা। পুলিশ সরকারের গানে সন্তুষ্ট হয়ে বলুগ্রাম থেকে আগত মুর্শিদ পাগল ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। দামিগড়ের কমিটি মেম্বার সাহেব ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। বলুগ্রামের বাদল মেম্বার সাহেব ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। আলমন্ডা থেকে আগত উসমান খান ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। সর্বজনীয় জাকির শিকদার ভাই পুলিশ সরকারের গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 400 টাকা দিয়ে সম্মান করলেন। হাবু মেম্বার সাহেব 200 টাকা দিয়ে সম্মান করলেন এবং লুকমান চেয়ারম্যান ওনার গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে সম্মান করলেন। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে উভয় শিল্পীকে গানের মিষ্টি গান দয়াল বাবা আমির শাহ এবং মা মরিয়ম চাঁদের মুর্শিদ চাঁদের স্মরণের দিকে লক্ষ্য করে গান পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং যারা টাকা দিয়ে সম্মান করেছেন আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ধন্যবাদ। বিভাগটা একটু বেশি। যারা গান শুনছেন, আমার প্রতিপক্ষ শিল্পী পলি সরকার খুব সুন্দর ভাবে তারা গান করেছেন, বন্দনা গান করে
আমার রাসূলের নামে একটি রাতে রাসূল পাঠ করেছেন এবং মাঝে কিছু কথাও বলেছেন, তবে তাকে ধন্যবাদ। আর যারা যাইতেছেন আপনাদেরও ধন্যবাদ। তবে যারা যাইতেছেন আপনাদের উদ্দেশ্যে বলি, আসছেন কমিটি আয়োজন করছে জামাল জামানার পুলিশের গান গাইবো। এখন গান শুনতে আইসা বাড়িতে যাইতেছেন, যদি কোনো বিপদ আপদ হয় তো দোষ কার? তবু পুলির গান শুনতে গিয়ে আর জামাল জামানের গান শুনতে গিয়ে কামটা করছে নাকি? তাহলে আপনাদের একটু সাবধান করা উচিত। এই কারণে এরকম গান হইতেছে, গান শুনতেছে আমার মতো। এখন যেখানে গান হয় যেই গ্রামে, ওই গ্রামের পাশেই হলো শ্বশুর বাড়ি। বউ বাপের বাড়ি নায়ের গেছে 17-18 দিন। এখন রাত যখন 1টার কাছাকাছি মনে মনে ভাবতেছে রাত 1টা বাজে গেছে, গানও তো 2 বইতে শুনলাম দেখলাম। 17 দিন ধরে বউটা বাইক নাই, শীতের দিন শ্বশুর বাড়ি যখন কাছে, এই রাইতে চুপি চুপি শ্বশুর বাড়ি যাই, বউরে গিয়ে ডাক দিলে দরজা খুললে সকালে আজানের আগে আবার বেতন। এখন ও খেত কোন ইচ্ছে হাঁটা শুরু করতে যাইবো শ্বশুর বাড়ি। আর কিছু দূর যাওয়ার পরে রাত্রে বেলা কিছু লোক আছে না কাম করে, রাতের কাম করে কারা, যারা চোর ডাকাইত নাকি, তো একদল ডাকাইত মনে করেন মূল গ্রামের মাঝামাঝি যাইবো, চটের মাঝখানে এক দল ডাকাইত দাঁড়ায় রয়েছে, একটা কইতেছে সর্দার চুপ করে থাকেন কেন জানি আইতেছে। কাছাকাছি আইসে পরে এই সব ডাকাইতে তো ডাকলে এদিকে আইসে, তোর নাম কি? জলিমুদ্দিন। প্রত্যেক আইসস গান মনে আছে, কই যাস? হোসেন মিয়ার বাড়ি। কোন হোসেন মিয়ার বাড়ি? বাজারের পূব পাশে। তোর কাছে কি আছে দে? বাজার আমার কাছে 250 টাকা ছিল, 2 বইতে গান মনে বক্সিস দিয়ে লাইছে, আমার কাছে একটাও নাই। হারানো কষ্ট কি কইছে পরে চেক করে দিয়ে আসলে টাকা পয়সা নাই। কম দেখাতে ডাকাতে সর্দার টাকা পয়সা নেই, ওরা ছেড়ে দিছে, কয়ে তুই যা। কিছু দূর যাওয়ার পরে ডাকাতে সর্দার জিজ্ঞাসা কার বাড়ি করলো রে? হোসেনারি গালিক সর্দার ডাক দিয়ে আমাদের ডাইকে আনছে, কয়ে দিগায় তুই বাজারের বুক পাশে হোসেন মিয়ার মায়ের জামাই? কহা কথা নয়, কয়ে তোর 7টা খোল। যখন 7টা খুলছে, ভিতরে একটা গেঞ্জি, শীতের দিন কয়েছে গেঞ্জিটাও খোল। গেঞ্জিটা খুলছে, খুলছে পরে আমার সামনে আয়। যখন সামনে গেছে টর্চ লাইট মারছে বুক বরাবর, মাইরা এই যে বুকের মধ্যে পশম, কিছু কিছু মেশাকে পশম, কিছু কিছু কাছে বাকি লম্বা টান কাঁচা লম্বা সিরিয়া রাখতে এবার গানে জানা। এখন তো চাইলে দিচ্ছে যাইতেছে, যারা ছেলেবেলায় দি কয় বাজার কয়েছি, সোনা ডাকাতি করলাম, দল ডাকাতি করলাম, গরু ডাকাতি করলাম, মাসের টাকা পয়সা ডাকাতি করলাম, মোবাইলও ডাকাতি করলাম। লম্বা ডাকাতি এই জীবনে বাজার করছি না, লম্বা ডাকাতি কারণ ডাকি ওরা তো ছাড়িয়ে দিয়েছিলাম। হোসেনার মায়ের জামাই ওখান বাইক দিয়েছে, তোরা ভাই খাইছিলাম 10-12 ডাকাইতে 10 একটা লম্বাও শিখতেছে না। যখন না কই তার এই লেগা লম্বাটা ছিল রেখে দিচ্ছে, জ্বালাই যান লম্বা বাসাইয়া দেয়। এইবার আমার মার পালা, আমার মায় দাঁড়ায় বলতেছে প্রতিপক্ষ শিল্পী জামাল দেওয়ান, ওনার আমি চাচাই ডাকি, আইনের চাচাই, যেহেতু লিপির সাথে বোনের মাইয়া হইলে কি হয়, ভাগ্নি হয়, চাচার ভাগ্নি একই কথা। এইবার বলতেছে আমার বাপের বয়স আর এর বয়স, মা তোমার চোখে গ্যাস্ট্রিক, তোমার বাবার বয়স আর আমার বয়স দেখতে এক মনে হয়। এটাও ধন্যবাদ। এবার বলতেছে আপনি বলেছেন, আমার আল্লাহ বলেছে আমি আমার নিঃসুরতে আমার হইতে আমি আমার মুহাম্মদকে পয়দা করেছে, কিন্তু আমি তো কোরআনে শুনেছি আমার আল্লাহ বলেছে আমি নিরাকার। তোমার এই কথাটাই সঠিক, আমার আল্লাহ কোরআনে বলেছেন আমি নিরাকার। নিরাকার একটা, আর আমা হইতে কাউকে সৃষ্টি করা, এখানে বিষয়টা আকার শব্দটা কি সেটাই বুঝার মধ্যে একটা বিষয়। যার কারণে শরীয়তে মসজিদ মসজিদ মাদ্রাসায় গেলে ইলমের যে দরজা খুলে যায়, শিক্ষা গ্রহণ করা যায়। ইলমে তাসাউফ আর ইলমে আধুনিক হাসিল করতে হলে একজন জ্ঞানী মানুষের কাছে যাওয়া দরকার হয়। যে কারণে তোমার এই বুঝার বিষয়টা হলো, এই কারণে আমার আল্লাহ পবিত্র কোরআনে মুসা নবী আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার দেখতে চাই। আপনারা কেউ রাগ হইেন না, এমন একটা প্রশ্ন করেছে কথা বলতে মনে, মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ তোমার দেখতে চাই। আমার আল্লাহ বলে তুমি আমারে দেখবা, দেখার মতো জ্ঞান তোমার
হয় নাই আমার মুসা নবী আল্লাহর বলে আমি তোমার নবী, আমার চাইতে জ্ঞানী কেউ আছে? আমার আল্লাহ বলে হ্যাঁ তোমার চাইতেও জ্ঞানী আরেকজন আছে। মুসা নবী বলে কে? আমার আল্লাহ বলে তোমার চাইতে জ্ঞানী হইলো আমার এক বন্ধু, যার নাম হইলো খাজায় খোয়াজ খিজির। মুসা নবী এবার বলে আল্লাহ আমার চাইতেও জ্ঞানী? আমার আল্লাহ বলে হ্যাঁ তুমি যদি খোয়াজ খিজিরের কাছে যাইয়া তার কাছ থেকে ইলমে লাদুনী জ্ঞান হাসিল করতে পারো, তারপরে তুমি আমার দেখা পাইতে পারো, এর আগে না। পবিত্র কোরআন প্রমাণ করেছে আল্লাহর আদেশে মুসা নবী খাজা খোয়াজ খিজিরের কাছে যায়, খিজিরের কাছে যাইয়া খিজিরের কাছে বায়াত গ্রহণ করে, তারপরে খিজিরের প্রেম আগুনে নিজের দেহটারে পোড়ায়, যার কারণে আল্লাহরে দেখলে আল্লাহর ইশকের আগুনে সেদিন তুর পাহাড় গুলো ছাই হয়ে যায়, কিন্তু মুসার দেহটা পড়ে না। আল্লাহ জানে আমার জাতি নূর যদি আমার মুসা দেখে পুরো ছাই হয়ে যাবে, তাই আল্লাহ নিজেই ছলনা করে খোয়াজ খিজিরের প্রেম আগুনে মুসার দেহটারে আগেই পুড়ে ছাই করে, যাতে আল্লাহর ইশকের আগুনে মুসার দেহ পড়ে না। এখানে কিছু আধ্যাত্মিক বিষয় তবে তোমার বলবো, তবে না তুমি যে একটা গান গাইলে, এমন একজন লাইলি আছে মজনু, নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমারই কই না, কারণ তুমি গান শুনছো তাই তুমি গাইতেছো। আমি তোমারই কই, আমার আল্লাহ বলেছে আমার বন্ধুর সাথে কাউরে তুলনা করো না, তোমাকে ছাড়া একটু পেঁয়াজ তুমি আমাদের দিলামা। লাইলি বড়, মজনু বড় না আমার মোহাম্মদ রাসূল বড়? তুমি যে মজনুর লগে মোহাম্মদ মিলাইলা সালাম সরকারের কথায় কারণ আছে। হ্যাঁ যদি পাইতাম তাহলে আরে জিগাইতাম বিষয়টা, তুমি মজনু লগে মোহাম্মদের তুলনা করলা কারণ আছে। এমন একজন মজনু, এমন একজন লাইলি, লাইলি মজনু বড় না আমার রাসূল বড়? যে লাইলি মজনুর লগে নিয়ে আমার রাসূল রে আর আল্লাহর প্রেমের তুলনা দিতে মেসাল দিত, এর ছাড়া আর কোনো জায়গা নাই। এটা তোমারে দিলাম আমি তোমার কথার পেশা, তোমার যে গানের পেশ ছিল, কথা ছিল, এখানে কিছু কথা তোমার আমি বলবো। তার আগে যার নামে যার দরবারে আমরা এসেছি, যে দয়াল বাবা হামিদ সাহেব এবং মা মরিয়ম, তাদের নামের উপরে একটি দরবারি গান করি, তারপরে তোমার কথা কিছু জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সবাই। ওরে আওয়ালে তেরে তুমি ভিতরে বাহিরে বাবাই ফুলা ভিতরে বাহিরে বাবাই ফুলা
মাওলানা বাবা মাওলানা 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 রে আমি বাবা আমার মাওলানা বাবা মাওলানা 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 রে আমার মাওলানা ছন্দ ছাইরা দিয়া ছন্দা কালে বাগাইয়া করে কিছু ভাবের আলাপন হায় তোলার ছন্দ ছাইরা দিয়া ছন্দা কালে বাগাইয়া করে কিছু ভাবের আলাপন সাগরে ভুলে নাইকা মনে করে আমি করি
কথার জবাব দিতে চাই আল্লাহর কোনো আকার নাই তবে কেন রে মুহাম্মদকে সৃষ্টি করে নিজের সুরতে কোরআনে বলছে আল্লাহ আমার কোনো আকার নাই কথাটা সত্য আমি তোমায় জানাই যেমন পানির কোনো আকার আছে বলতে পারো নাকি সহজে বুঝাই বেশি কথা বলবো না পানির গ্লাসে রাখো পানির আকারটা কেমন হবে গ্লাসের পুরো আকারটা ধরবে না একটা পানির তুমি কলসির ভিতরে রাখো ওটা কলসির আকার হবে পানিতে বোতলে রাখো ওই পানিটা বোতলের আকার হবে আমার আল্লাহ বলেছে আমার কোনো আকার নাই যদি আল্লাহ আকার নাই বলতে বুঝাইছে নির্দিষ্ট একটা হলো আমার আকার নাই আল্লাহ হলো নিরাকার অর্থাৎ যেইভাবে বলো সেইভাবেই আমার আল্লাহ বিরাজমান এটা হলো তোমার একদিকে বুঝাইলাম আর তুমি বলেছো যে আল্লাহর সুরতে মোহাম্মদকে পয়দা করেছে আমার আল্লাহ বলেছে আমি আমা হইতে মোহাম্মদকে পয়দা করেছি আমার নিজ নূর হইতে জাতি নূর হইতে যার থেকে সেফাতে যখন হয়ে যায় তখন মোহাম্মদের নূরকে তৈরি করেছি তাছাড়া পবিত্র কোরআনে আরেকটি কথা আছে সুন্দর একটি গান আছে আপনারা অনেকেই শুনেছেন আমার গানের মধ্যে অনেকেই বলে আমার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহ বলেছে আমি আমার নিজ সুরতে শুধু মুহাম্মদকে না আদমকে তৈরি করেছি আপনাদের গান শোনা ছাড়া কি মানুষ বানাইলো আল্লাহ এর প্রেমের কারণে প্রেমে বলিলাম ধরে মুর্শিদের সঙ্গে হায় হায় প্রেমে বলিলাম ধরে মুর্শিদের সঙ্গে ওয়ালা নাবে তাই তোমার কোরআন দিয়ে বললাম আল্লাহ বলেছে আমি আমার নিজের যে একটি সুরত এই সুরতে মোহাম্মদকে পয়দা করেছি আর মোহাম্মদের জাতি থেকে 18,000 মাখলুকাত জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে আল্লাহ এই জাহানে যা কিছু ছিল আসমান জমিন চন্দ্র সূর্য দুর্যোগ বেহেশত হইতে যা জিন এবং ইনসান হইতে যা কিছু আল্লাহ তার মোহাম্মদ হইতে পয়দা করেছে তাই আমার আল্লাহ বলেছে যদি আমাকে কেউ পাইতে চাও তাহলে আমার হাবিব আমার রাসূলকে পাইতে হবে রাসূলকে অনুসরণ করতে রাসূলকে ভালোবাসতে হবে আর আমার রাসূল বলেছে যদি আমাকে কেউ পাইতে চাও তাহলে আমার নাইবে রাসূল আলেম যারা তাকে জানতে হবে যেমন নাইবে রাসূল আলেম হলো বাবা হামিদ শাহ মা মরিয়ম শাহ বাবা রেজভি শাহ বাবা রাজ ভান্ডারী বাবা মালিক শাহ তারা হলো বাবা শামন সাহেবের তারা হলো আল্লাহর জন্য বলি নাইবে রাসূল আলেম তাদেরকে পাইলেই নবীকে পাওয়া হয় আর নবীকে পাইলেই আমার আল্লাহকে পাওয়া হয় তাই তোমার কথা ছিল আমার আল্লাহ আকার হইলে আমার আল্লাহ কেন বললো আমি আকার নিরাকার তাহলে আল্লাহ মোহাম্মদের নূরকে কিভাবে তৈরি করে আল্লাহ নিজ জাতির নূর হইতে মোহাম্মদকে বিভক্ত করে আলাদা করে আমার দেহ থেকে এক ফোঁটা নূর আল্লাহ দেহ থেকে ধরে পড়ে সেই নূরের নাম রাখে নূরে মোহাম্মদী তাই তোমার কথা পবিত্র কোরআন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তাফসীরে জালালাইন যদি তুমি পড়ো তাফসীরে জালালাইনের মধ্যে 97 আয়াতের মধ্যে স্পষ্ট প্রমাণ করেছে আল্লাহ তার জাতি নূরে হইতে এই জাহানকে পয়দা করেছে আর জাতি নূর হলো মুহাম্মদী নূর তাফসীরে কাবীর তাফসীরে রুহুল বায়ান তাফসীরে ইবনে কাসির এই প্রত্যেকটা তাফসীর পড়লে তুমি জানতে পারবে আমার আল্লাহ নিজ নূর হইতে মুহাম্মদী নূরকে পয়দা করেছে অনেকেই বলে যে আমার নবী হলো মাঝে তৈরি আল্লাহর নূরে তারা আমার নবী তৈরি না যারা বলে তাদেরকে বলবো আপনারা দয়া করে এই সমস্ত তাফসীরগুলো একটু পড়বেন তাহলেই জানতে পারবেন আমার আল্লাহর নূরে নবীকে পয়দা করেছে কিনা আর একটু সহজ করে দেখো আমি দাঁড়াইলাম আমার পিছনে একটা ছায়া আছে আমার নবীর কোনো ছায়া ছিল না তোমার আমার মতো নবীজি মায়ের গর্ভধার দিয়ে জন্মগ্রহণ করে নাই আমরা উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করি নবীজি আমার উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে নাই নবীজি জন্মের সঙ্গে সঙ্গে তার জবানে কলেমা দেওয়া ছিল তাই সে ছিল আল্লাহর জাতি নূরের পয়দা এই তোমার কথা ছিল আশা করি মীমাংসা করার চেষ্টা করবেন হাই হাই কোরআন করতে বাইরে দিয়া জামতালো আল্লাহ বাইরা তুমি কিছু ভালো ভালো বল
নূরের পুতুলা বাবাই মাওলানা নূরের পুতুলাই বাবাই মাওলানা গান কমিটির পক্ষ থেকে আদেশ, একটি দরবারি গান আর একটি বিচ্ছেদ গান। তাই বিচ্ছেদ গান অনেক রকমেরই হয়। আমার প্রতিপক্ষ শিল্পী তার কাছ থেকে বিচ্ছেদ হোক, আমিও একটি বিচ্ছেদ গান করবো। অর্থাৎ বিচ্ছেদ গানের বিভিন্ন ধারা থাকে। গুরু বিচ্ছেদ হয়, ভক্তের বিচ্ছেদ হয়। যে সন্তান মাকে হারিয়েছে মা বিচ্ছেদ হয়, বাবাকে হারিয়ে বাবা হারানোর বিচ্ছেদ হয়, ভাইকে হারালে ভাইয়ের বিচ্ছেদ হয়, আর একটা ছেলে প্রেমিকাকে হারাইলে হয় প্রেম বিচ্ছেদ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় দাঁড়িয়ে গুরুর প্রতি লক্ষ্য করে ভক্তের একটি আরাধনা নিয়ে আমি আমার একটা বিচ্ছেদ গান করি। তারপর আমার প্রতিপক্ষ শিল্পী তার বয়স অনুযায়ী আপনাদের গান শোনাবার জন্য সে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। গৌসেলা জমন ওরে মামরি অমসা গৌসেলা ও আমি দিশা তুমি ভক্তের জানের জান ওরে তুমি বিনি কাঙ্গালে জম আমি তো
Thank you.
Let's